এখানে নিয়ে ওয়াজ টোয়াজ করাইলে ভাই যাওয়ার সময় স্বামীর মধ্যে 10 টাকা দিয়ে এবং মুদ্রা করে দিয়ে হুজুর নেন মেলা দিছি দুইনে বেঁটে বেঁটে গাড়ি বাড়াচ্ছে কথাটা না খায় যেমন জাতি তেমন এজন্য আমি বাতাস কথা একটু কম খাই। সম্মানিত ভাইয়ের আমার কি বলতেছিলাম তো না ভাই না না তারপরে আমি বললাম যে আল্লাহ তাআলা তাদের ভালোবাসে দিনের মধ্যে আল্লাহ তাদেরকে শামিল থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ভালোবাসে, এই জন্যই মাহফিল আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। এতে আপনারা খুশি না বেজার, অল্প না বেশি? তাহলে আবার একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের সূরা ইয়াসিন, কোন সূরা? সবাই বলেন ইয়াসিন। এই সূরা থেকে আমি 4টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এর উপরে কিছু কথা বলবো, আপনারা একটু দোয়া করে দেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন নাযিল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই মুহূর্তে শাহ আবু তালিবের জেলখানায়। একদিন, 2 দিন, 3 দিন নয়, রাসূল আমার 3টি বছর জেলখানায়। কয় বছর? আর যদি বলেন কয় বছর? নবী আমার 3 বছর জেলখানায়। আমার ভাইয়েরা, রাসূলের মতো এত ভালো মানুষ পৃথিবী থেকে আর কখনো আসবে? নবীজি ভালো না খারাপ? হাত তুলে বলেন রাসূল ভালো না খারাপ? আল্লাহ নবী তার নিজের আপন বাড়ির চতুর্পাশের 10 জনকে দাওয়াত দিলেন, নিজের বাবার কুলের দাওয়াত দিলেন, শ্বশুর বাড়ির কুলের দাওয়াত দিলেন। এইরকম করে 45 জন লোককে নবী দাওয়াত দিলেন। কোন কিতাবে এসেছে 40 জন লোককে আল্লাহ নবী দাওয়াত দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এ মানব মণ্ডলী, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মনে প্রাণে মুখে বাস্তবে মেনে নিতে পারো, আমি রাসূল বললাম ইহকালে সফল, পরকালে যারা বলেন পরকালে, ইহকালে সফল, পরকালে সফল। আমার ভাইয়েরা, আমরা অনেকে আছি সফলতা মানে বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা থাকলেই সফল মনে করি। কিন্তু না 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 না, কোরআন বলছে অরিজিনাল সফল হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মওতের পরে আল্লাহর কাছে মাফ পেয়ে যাবে আর আল্লাহর জান্নাতের কোনায় একটু জায়গা হয়ে যাবে। এর থেকে বড় সফলতা আর কিছু হতে পারে না। কথাটা ঠিক না? কঠিন জাহান্নামের আযাব থেকে বাঁচায়া, জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতের কোনায় যদি একটু জায়গা দিয়ে দেয়, এর থেকে বড় সফলতা কি আছে বলেন? আমরা সেই সফলতা কামনা করি, জোরে বলেন আমিন। রাসূল যখন বললেন পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আবুল হাত ধপ করে নিতে হয়। তুই হাতে দুটো পাথর নিয়ে বলে তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই বলে পাথর মেরে দিয়েছে। রাসূলের প্রাণ চলে, পাথরটা লেখে ফিনকিতে ফেটে উঠে রক্ত বের হয়। দাঁড়িয়ে ভিজে ভিজে জমিনের পরে রক্ত পড়ে। নবী আমার মুখের চলে রক্ত দেখার বলে, চাচা তুমি আমার মারলে, তুমি আমার মারলে, আমার মা নাই, আমার আব্বা নাই, তুমি আমার আপন চাচা, তুমি আমার রক্তাক্ত করলে। আবুল হাব বলে, ভাতিজা সব কথা চলবে, কোরআনের কথা চলবে না। যদি আরেকবার কোরআনের কথা বলো
আরেকবার আল্লাহর দ্বীনের তাওহীদের কথা বলো। আমার হাতে আরো পাথর আছে, এই পাথর দিয়ে তোমাকে হত্যা করা হবে। আমার ভাইয়েরা, রাসূলের ডান পাশে ছিল হযরত আলী, মাত্র 12 বছর বয়স। কয় বছর? দাঁড়িয়ে পড়ে বলে, আবুল হাত্তাম, তোমারও চিনি, রাসূলও চিনি। মুহাম্মদ বিন আব্দুল্লাহ যা বলে সত্য বলে, তুমি যা বলো মিথ্যা বলো। মুহাম্মদ যা বলেছে আমি এই কালিমা মেনে নিলাম। আল্লাহু আকবার। শোনা আবু লাহাব, পাথর একবার মেরেছো রক্তাক্ত করেছো, আর একবার যদি পাথর ছড়ো আমি আলী বলে বসে থাকবো না। আল্লাহু আকবার বলেন। ছোট্ট আলী বলে, আবু লাহাব আর একবার যদি পাথর মারো আমি বলে বসে থাকবো না। এবার আবু লাহাব বলছে, কি করবা আমারে? আমি আর একটা পাথর মারবো। যখন উঁচু করেছে ছোট্ট আলী আবু লাহাবের মুখে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যখন ফেলে দিয়েছে আবু লাহাব ওই সময় 3টে মন্ত্রণালয়ের মন্ত্রী। কটা মন্ত্রণালয়? আর জোরে বলেন। 1 নম্বর স্বরাষ্ট্রমন্ত্রী। আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি জানো? সালাউদ্দিন কাদের। সালাউদ্দিন আহমেদ বাহাদুর। আমার ভাইয়েরা, আবু লাহাব ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী। আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, আইনমন্ত্রীর নাম ছিলেন বাড়ি, নাম হলো আসাদুজ্জামান। কি নাম? আসাদুজ্জামান। 3 নম্বর